হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই আগের মতো সুস্থ ও ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকের আমার এই অনলাইন ক্লাস আমার সকল প্রিয় স্ট্যান্ডার্ড 3 ছাত্রছাত্রীদের জন্য। তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে আমি ইভিএস সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের ইভিএস সাবজেক্টে আমি গত ক্লাস পর্যন্ত যে চ্যাপ্টারটি আলোচনা করছিলাম সেটা হচ্ছে চ্যাপ্টার নম্বর 5। অর্থাৎ তোমরা সবাই তোমাদের ইভিএস বইটি খোলো এবং তোমাদের 20 নম্বর পৃষ্ঠা 20 পেজ নম্বর 20, 21 আর 22 এই তিনটে চ্যাপ্টার মিলে এই চ্যাপ্টারটি তোমরা ওই 20 পৃষ্ঠা বা 20 পৃষ্ঠার ক্লথস পোশাক এইটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। তাহলে এই 20 পৃষ্ঠার আমি যে পর্যন্ত পড়িয়েছিলাম সেটা হচ্ছে 21 পৃষ্ঠার ইউনিফর্মস পর্যন্ত। তোমরা সবাই নিশ্চয়ই জানো যে এই চ্যাপ্টারে যে পর্যন্ত পড়া হয়েছে সেটা হচ্ছে 21 নম্বর পৃষ্ঠায় ওই যে স্কুলের যে ইউনিফর্ম সেই পর্যন্ত আমরা পড়িয়েছিলাম। আজকের আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এই চ্যাপ্টারের পরবর্তী অংশটা নিয়ে। সেটা হচ্ছে তোমরা সবাই তোমাদের ইভিএস বই থেকে লক্ষ্য করবে যে 21 নম্বর পৃষ্ঠা 21 পৃষ্ঠায় দেখো একদম ওপরে এই ওপরে কিছু স্কুলের ছেলেমেয়েদের ছবি আছে, তারপরে একটা স্কুল আছে, এই পর্যন্ত পড়িয়েছিলাম। ঠিক আছে, তারপর থেকে দেখবে অর্থাৎ এই যে হোয়েন উই গো ফর এ বার্থডে পার্টি এইখান থেকে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি আজকের এই ক্লাসে তোমাদের এই চ্যাপ্টারের পরবর্তী যে অংশটা আছে সেটা আমি সুন্দর করে রিডিং এবং অর্থ সহ মানে আমি বুঝিয়ে দেবো। সবাই তোমরা লক্ষ্য করো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। দেখো, এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম কি, যখন আমাদের বৃষ্টি হয় তখন আমরা রেনকোট পরি, আবার কি আমরা গামবুট আর আমব্রেলাও ব্যবহার করি বর্ষাকালে। তারপরে ফর স্কুল উই ওয়্যার ইউনিফর্মস এই পর্যন্ত আমরা পড়েছিলাম। অর্থাৎ স্কুলে আসতে গেলে আমরা নির্দিষ্ট ইউনিফর্ম বা পোশাক পরে আসি। ঠিক আছে, এইবারে দেখো তার পরবর্তী অংশে 21 নম্বর পৃষ্ঠা কি বলছে, হোয়েন উই গো ফর এ বার্থডে পার্টি। অর্থাৎ ক্লথস পোশাক মানে কি বিভিন্ন রকমের পোশাক হতে পারে। আমরা বিভিন্ন জায়গায় যাই, আমাদের বিভিন্ন কাজে যেতে হয়, সব কাজের জন্য তাদের নির্দিষ্ট করে পোশাক থাকে, সেই পোশাক পরেই আমরা বিভিন্ন জায়গায় যাই। যেমন তার কিছু কিছু এখানটায় বলেছে, দেখো হোয়েন উই গো ফর এ বার্থডে পার্টি, যখন আমরা কোনো জন্মদিনের পার্টি বা অনুষ্ঠানে যাই, অর ম্যারেজ পার্টি এবং কোনো বিবাহের অনুষ্ঠানে, ম্যারেজ মানে বিবাহ, তোমরা সবাই জানো। উই ওয়্যার আমরা পরি স্পেশাল ড্রেসেস, আমরা বিশেষ ধরনের বিশেষ পোশাক পরি, তাই না? ড্রেস মানে পোশাক। তারপরে কি সাম জবস নিড ইউনিফর্মস, কিছু কিছু কাজ, এই যে জবস মানে হচ্ছে কাজ, কিছু কিছু কাজ করতে গেলে নিড মানে প্রয়োজন, NEED মানে প্রয়োজন। কি ইউনিফর্ম মানে তোমরা সবাই জানো যে নির্দিষ্ট পোশাককে ইউনিফর্ম বলে, কোনো কাজের জন্য নির্দিষ্ট পোশাককে আমরা ইউনিফর্ম বলি। হ্যাঁ, ইউনিফর্ম অ্যাজ দেয়ার ওয়ার্কিং ড্রেস, তাদের কাজের পোশাক হিসেবে সেই নির্দিষ্ট ইউনিফর্ম পরে। যেমন কি বলতো, কোন কোন কাজের ক্ষেত্রে নির্দিষ্ট ইউনিফর্ম পরতে হয়, যেমন কি ডক্টরস মানে ডাক্তারদের তার নির্দিষ্ট কিন্তু পোশাক থাকে, সাদা একটু লং দীর্ঘ হাঁটু পর্যন্ত লম্বা পোশাক তারা পরে কিন্তু ডাক্তারি করে বিভিন্ন হসপিটাল, নার্সিংহোম সব কিছুতে। তারপরে কি পুলিশম্যান তোমরা সবাই জানো, পুলিশদের নির্দিষ্ট খাকি রঙের পোশাক থাকে, সেই পোশাক পরে। অর্থাৎ এই সমস্ত কাজের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে নির্দিষ্ট পোশাক পরতে হয়। তারপর নার্স মানে সেবিকা, তোমরা জানো সবাই হসপিটালে, তাদেরও নির্দিষ্ট পোশাক থাকে। সোলজার্স মানে কি সেনাবাহিনী, এর আগে বহুবার আলোচনা করা হয়েছে, সেনাবাহিনীর তো অবশ্যই নির্দিষ্ট পোশাক আছে আমাদের। গার্ডস মানে কি না, যারা বাড়ি পাহারা দেয় বা বাড়ির যে সিকিউরিটি গার্ড থাকে, রক্ষা করে, তাদের নির্দিষ্ট ইউনিফর্ম থাকে। অ্যান্ড সাম আদার্স এবং অন্য অনেক কিছুতে হ্যাভ স্পেশাল ড্রেসেস, বিশেষ ধরনের বিভিন্ন পোশাক থাকে অন্য অনেক কাজের ক্ষেত্রে। দেখো এখানে কিছু কিছু ছবি দিয়েছে, কি ছবি দিয়েছে দেখো, এখানে একটা পুলিশের ছবি দিয়েছে, সেই পুলিশ নির্দিষ্ট তার পোশাক আছে। এখানে একজন সম্ভবত আইনজীবী, উকিলের ছবি মানে আছে, নির্দিষ্ট পোশাক আছে। সোলজার দেখো এখানটা দিয়েছে ছবিতে, এখানে হাবিলদার আছে, তারপরে কি নার্স আছে, ডক্টর আছে, এদের নির্দিষ্ট পোশাক পরে কিন্তু এদের যে কাজ আছে সেই কাজ করে। ঠিক আছে, তারপরে দেখো বলছে পিপল মানুষ লিভিং ইন ডিফারেন্ট পার্টস। ঠিক আছে, বিভিন্ন
জায়গায় বা বিভিন্ন অংশে বাস করে অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। আমাদের এই দেশ বিভিন্ন ধর্মের দেশ, বিভিন্ন মানুষ, বহু সম্প্রদায়ের মানুষ আমাদের দেশে বসবাস করে। তাই আমাদের দেশের বৃহৎ দেশের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা পোশাক আছে। ওই জন্য কি বলছে না, পিপল মানুষজন লিভিং ইন ডিফারেন্ট পার্টস, অর্থাৎ বিভিন্ন অংশে বা অন্য অনেক অংশে কী করে অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে ওয়্যার পরিধান করে ডিফারেন্ট ক্লথস, মানে কি বিভিন্ন বা আলাদা আলাদা পোশাক পরিধান করে। ঠিক আছে, তারপরে নেক্সট পৃষ্ঠা দেখো 22তে কি বলছে না, এখানে দেখো কয়েকটা ছবি আছে, এখানে বিভিন্ন ধর্মের মানুষের ছবি দিয়েছে। কি বলছে দেখো, উই শুড অলওয়েজ, 22 নম্বর পৃষ্ঠায় দেখো, উই শুড অলওয়েজ, আমাদের সবসময় উচিত ওয়্যার পরিধান করা ক্লিন। ক্লিন মানে কি পরিষ্কার, তোমরা সবাই জানো ক্লিন, CLEAN, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার। অ্যান্ড টিডি, এই যে টিডি মানে হচ্ছে মার্জিত বা পরিপাটি, ছিমছাম। ঠিক আছে, পরিপাটি বা মার্জিত, TIDY। তাহলে আমাদের সবসময় কি করা উচিত, পরিষ্কার এবং মার্জিত বা পরিপাটি পোশাক পরা উচিত। তারপর কি বলছে, ক্লথস শুড বি ওয়েল আয়রন। ঠিক আছে, ক্লথস অর্থাৎ পোশাক শুড বি সবসময় ওয়েল আয়রন। এই যে আয়রন মানে কি বলতো, আয়রন মানে রড হয়, কিন্তু এই আয়রন মানে হচ্ছে ইস্ত্রি, মানে ইস্ত্রি করা, পোশাক সবসময়ের জন্য ইস্ত্রি করা করতে হয়। তারপর কি বলছে, স্যাভি ক্লথস। এই যে স্যাভি, অর্থগুলো আমি লিখে দিচ্ছি, ভালো করে বুঝে নেবেন। ঠিক আছে, স্যাভি, SHABBY, SHABBY। স্যাভি মানে হচ্ছে জীর্ণ বা নিকৃষ্ট। ঠিক আছে, জীর্ণ বা নিকৃষ্ট। স্যাভি ক্লথস মেক আস লুক ডার্টি। বলছে জীর্ণ বা নিকৃষ্ট মানে ক্লথস আমাদের কি করে না, দেখতে নোংরা লাগে। মেক আস লুক ডার্টি, আমাদের দেখতে নোংরা করে। ক্লিন ক্লথস, পরিষ্কার জামা কাপড় বা পোশাক, মেক আস লুক ফ্রেশ অ্যান্ড স্মার্ট, সতেজ এবং আরও সুন্দর করে। ঠিক আছে, পরিষ্কার ক্লথস আমাদেরকে সতেজ এবং সুন্দর করে। বোঝা গেছে? তাহলে তোমাদের এই যে ক্লথস বলে যে চ্যাপ্টারটি, এই চ্যাপ্টারটি আমি সম্পূর্ণ পড়িয়ে দিলাম। দেখো এখানটায় আরও কিছু বলেছে, রিমেম্বারে কি বলেছে দেখো, ক্লথস প্রোটেক্ট আস ফ্রম হিট, কোল্ড অ্যান্ড রেন। এটা সবাই জানো তোমরা, পোশাক যে চ্যাপ্টারটি আমি আলোচনা করছি সেইটাতে ক্লথস অর্থাৎ পোশাক প্রোটেক্ট মানে রক্ষা করে, আস আমাদেরকে ফ্রম হিট গরম, কোল্ড ঠান্ডা, অ্যান্ড রেন বৃষ্টি গরম এবং ঠান্ডা থেকে আমাদেরকে রক্ষা করে। তারপর কি বলছে, ক্লাইমেট, এর আগের ক্লাসে আমি বলেছি ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু, অ্যান্ড ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া। বলছে ক্লাইমেট অ্যান্ড ওয়েদার ডিসাইড দ্য ক্লথস উই ওয়্যার। ঠিক আছে, অর্থাৎ জলবায়ু এবং আবহাওয়া আমাদের পোশাককে নির্দিষ্ট করে দেয় যে কোনগুলো আমরা পরবো। কারণ এর আগের ক্লাসে আমি বলেছি জলবায়ু এবং আবহাওয়ার উপর নির্ভর করে আমাদের কি হয়, পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়, তাই না? অর্থাৎ এখন দেখো বসন্তকাল সেরে আমরা গরমকাল করছি, এখন আমাদের হালকা সুতির পোশাক পরি। এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি যে লাইট কটন ক্লথস কখন করি আমরা, সামার বা গ্রীষ্মকালে। ঠিক আছে, আর বর্ষাকালে আমরা কি করি, রেইনকোট পরি। এগুলো আমাদের অটোমেটিক বা স্বাভাবিকভাবে পড়তে হয়, কারণ ওয়েদারের জন্য সেখান থেকে আমাদেরকে নিজেদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের পোশাক পরতে হয়। যেমন কি শীতকালে আমরা কি করি, শীতকালে আমরা উলেন ক্লথস মানে কি না, উলের তৈরি গরম জামা কাপড় পরি, তাই না? কারণ কি শীতকালে যাতে আমাদের শরীর ঠান্ডার হাত থেকে রক্ষা পায় সেই জন্য পরি। তাহলে এই যে ঋতুর যে পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু এই যে বলছে ক্লাইমেট অ্যান্ড ওয়েদার ডিসাইড, অর্থাৎ আবহাওয়া, এই জলবায়ু এবং আবহাওয়া আমাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের পোশাক পরার জন্য নির্দিষ্ট করে দেয়। কারণ তাদের জন্যই কিন্তু ঋতুর পরিবর্তন হয়, তাই গরম লাগে, ঠান্ডা লাগে, বর্ষা হয়। এই জন্য বিভিন্ন ঋতুর জন্য আমরা বিভিন্ন ধরনের পোশাক পরি, তাই তো? বেশ, তারপরে দেখো কি বলছে, ফর স্কুলের জন্য উই ওয়্যার ইউনিফর্মস। এটা তো তোমরা সবাই জানো, তোমাদের স্কুলের জন্য নির্দিষ্ট সুন্দর ইউনিফর্ম আছে, সেটাকেও তোমরা পরে আসো। তাহলে স্কুলে তো তোমরা স্বাভাবিক বা অন্য কোনো রঙের জামা কাপড় তো পরে আসা যায় না, তাই স্কুলের ইউনিফর্ম পরতে হয়।
তারপর বলছে দেখো সাম পিপল হ্যাভ স্পেশাল ওয়ার্কিং ড্রেসেস, কিছু কিছু মানুষের আছে স্পেশাল ওয়ার্কিং ড্রেসেস, তাদের কাজের বিশেষ পোশাক। একটু আগেই তোমাদেরকে আলোচনা করছিলাম কি, যেমন পুলিশম্যান বা পুলিশদের নির্দিষ্ট পোশাক আছে, খাকি উর্দি, ওদের পোশাককে উর্দি বলা হয়, সেই খাকি পোশাকে তারা কিন্তু তাদের কাজ করে। আবার ডাক্তার যারা, তারা হসপিটাল কিংবা অন্য কোনো জায়গায় তারা কিন্তু হসপিটাল যারা যখন রোগীর চিকিৎসা করে তখন তাদের নির্দিষ্ট পোশাক আছে সাদা। তারপরে কি নার্স, একটু আগেই পড়ালাম তোমাদের, নার্স তাদেরও নির্দিষ্ট পোশাক আছে। আর্মি বা সেনাবাহিনী, সোলজারদের আমাদের ভারতীয় সৈনিক যারা, তাদের দেখেছো কদিন আগে সব রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, তাদের কিন্তু আলাদা ইউনিফর্ম বা পোশাক আছে। তাহলে এদের কাজের জন্য এই কাজের বিশেষভাবে তৈরি করা এই পোশাক, এরা কিন্তু এই কাজের জন্য এই পোশাকটাকে এদেরকে পরতে হয়। তারপরে কি উই শুড ওয়্যার ক্লিন অ্যান্ড আয়রন ক্লথস, এক্ষুনি তোমাদেরকে বললাম যে আমাদের সবসময়ের জন্য পরিষ্কার এবং আয়রন বা ইস্ত্রি করা জামা কাপড় পরা উচিত। তাহলে তোমরা এই চ্যাপ্টারটি সুন্দর করে আমি যেমনভাবে তোমাদেরকে অর্থ সহ বুঝিয়ে পড়ালাম সেরকমভাবে পড়বে। পরের দিন আমি এই চ্যাপ্টারের যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আছে, যেগুলো তোমাদের প্রয়োজন, সেগুলো আমি বোর্ডওয়ার্ক করে ভালো করে বুঝিয়ে পড়ব। তাহলে তোমরা সবাই এইভাবে আপাতত পড়ো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। সবাই ভালো থাকো।